জেলে গিয়ে কি মানসিক ভারসাম্য হারালো ময়ূরী? তা না হলে সে অন্য বন্দীদের উপর অত্যাচার করছে কেন? সে চাইছে তাকে পাঠানো হোক মানসিক হাসপাতালে। আসলে সে যে জেল থেকে বেরোনোর মাস্টার প্ল্যান করছে, মেঘকে ছলে বলে কাছে আনতে চায় সে, তা বোঝাই যাচ্ছে। তার খেলা ধরে ফেলেছে আবার অনিন্দ, তাই মেঘকে কিছুই জানাতে চাইছে না সে। থানায় ফোন করে সবকিছু জেনে নিয়েছে মেঘ। ময়ূরের বিপদ জেনে মেঘ ছুটে যাবে তার কাছে। সেখানে কি মেঘের জন্য অপেক্ষা করছে নতুন বিপদ? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। গত বছর জানুয়ারি মাসে শুরু হয়েছিল মেঘ, নীল আর ময়ূরীর ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপোড়েনের গল্প। টিআরপি তালিকায় কোনো কালে ছক্কা হাঁকাতে পারেনি এই ধারাবাহিক, তবে বরাবরই চর্চার কেন্দ্রে ধারাবাহিকের গল্প। এখন তাতে ঘটনার ঘনঘটা। অনেক কষ্টে ফের জোড়া লাগানো গিয়েছে মেঘ আর নীলের সম্পর্ক। এই ময়ূরীর ষড়যন্ত্রেই দূরত্ব বেড়েছিল তাদের, ডিভোর্স হয়ে গিয়েছিল দুজনের। তবে মন থেকে কোনো কালেই একে অপরকে মুছে ফেলতে পারেনি দুজনের কেউই। তাই নীলের ঠাকুমার উদ্যোগে ফের বিয়ে হয় তাদের। মীনাক্ষী, গিনি, জিষ্ণু, অনিন্দ আর মধুমিতাকে সঙ্গে নিয়ে এখন সুখের সংসার মেঘ ও নীলের। সবকিছু ঠিকঠাক ভাবেই এগিয়ে চলছিল। বড় মেয়ে ময়ূরী জেলে গেলেও তাতে বিশেষ আফসোস নেই অনিন্দ, কারণ ময়ূরী কোনোদিনই বোনের ভালো চায়নি। সে অনেকবার নিজেকে সংশোধন করার সুযোগ পেয়েছিল, কিন্তু সে বারবার মেঘের ক্ষতি চেয়ে এসেছে। এমনকি বিয়ের মণ্ডপে মেঘকে গুলি করতেও তার হাত কাঁপেনি। তাই ময়ূরীকে হাজতবাস করতে হচ্ছে। ময়ূরীকে ছাড়তে উকিল পর্যন্ত দেয়নি তার বাবা মা। এদিকে ময়ূরী যাওয়ার আগে অনিন্দকে বলে গিয়েছে সে ফিরে আসবে, আর মেঘের সর্বনাশ করে ছাড়বে। জেলে যাওয়ার কয়েকদিন পর থেকে ফের অভিযোগের আঙুল ওঠে ময়ূরীর দিকে। সে অন্যান্য কয়েদিদের উপর হামলা চালাচ্ছে। অনিন্দকে থানা থেকে ফোন করে জানানো হয় তিনি যেন ময়ূরীকে মানসিক হাসপাতালে ভর্তি করান। তবে ময়ূরীকে বিশ্বাস করেন না অনিন্দ। তিনি বুঝতে পারেন এ নিশ্চয়ই ময়ূরীর নতুন চাল। সে জেল থেকে বেরোতে তৎপর। মেঘকে কিছু জানাতে চায় না অনিন্দ, তবে থানায় ফোন করে সবটা জানতে পারে মেঘ। সে ছোটে ময়ূরীর কাছে। এবার কি তবে নতুন কোনো বিপদ হবে মেঘের? ভালো মানুষের জন্য খেসারত দিতে হবে তাকে। হাতের কাছে পেয়ে মেঘকে খুন করবে ময়ূরী। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সিরিয়াল। সেই জায়গায় আসবে নতুন গল্প। আচ্ছা, কি দেখিয়ে শেষ হবে ইচ্ছে পুতুলের গল্প? ময়ূরী কি শেষ পর্যন্ত ভালো হয়ে যাবে, নাকি তার মধ্যে জ্বলতেই থাকবে প্রতিহিংসার আগুন? জানা যাচ্ছে 5 বছর পর ছাড়া পাবে ময়ূরী। সে আসবে মেঘের বাড়িতেই। নীল মেঘের ফুটফুটে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়বে সে। ঠিক যেন নিজের ছোটবেলাকে তার মধ্যে খুঁজে পাবে ময়ূরী। সেই শিশু বলবে, তুমি কে, কাঁদছো কেন? তখন মেঘ এসে বলবে, এই হলো তোমার নিজের মাসি। এই দৃশ্য দিয়েই কি চিরকালের জন্য শেষ হয়ে যাবে এই সিরিয়াল?